বাংলাদেশের প্রতি বছরে $70 বিলিয়ন বাজেট বরাদ্দ করা হয়, অর্থাৎ 7 লক্ষ কোটি টাকার। বাংলার জমিনে 64টি জেলা রয়েছে, 4554টি ইউনিয়ন রয়েছে, 493টি উপজেলা রয়েছে, 632টি থানা রয়েছে, 49,500টি ওয়ার্ড রয়েছে, 86,000 গ্রাম রয়েছে। সমানভাবে যদি এই অর্থের সুষম বন্টন হতো এবং গুণগত ব্যয় হতো, প্রতিটি জেলা প্রায় 10,000 কোটি টাকা করে পায়। এই অর্থের যদি গুণগত ব্যয় হতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলার জমিনে দারিদ্রতা থাকতে পারে না। যতদিন পর্যন্ত কেন্দ্রীভূত অর্থনীতি থাকবে, ততদিন পর্যন্ত তৃণমূল পর্যায়ের মানুষের কাছে প্রবৃদ্ধির সুফল আমরা পৌঁছে দিতে পারবো না। তো আমি সরকারের কাছে আমি বিনয়ের সাথে আমি অনুরোধ করব যে এইভাবে জাতির জনক 1975 সালের জানুয়ারিতে জেলা পর্যায়ে গভর্নর নিযুক্ত করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছিল, তেমনিভাবে আগামী অর্থ বছরের জন্য যাতে আমরা অবশ্যই, যদি আমরা তৃণমূল পর্যায়ের মানুষকে মূল অর্থনৈতিক স্রোতধারাতে অন্তর্ভুক্ত করতে চাই, প্রাদেশিক সরকার ছাড়া এখন আর কোনো বিকল্প কোনো পথ নাই। বিগত 5 বছরে আমরা 3টা শিল্প কারখানা করি জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে। আমাদের আজকে প্রায় 100টি নিবন্ধন প্রাপ্ত পণ্য রয়েছে, ফার্মাসিউটিক্যালস থেকে ন্যাচারাল মেডিসিন থেকে কনজিউমার মেডিসিন পর্যন্ত আমরা উৎপাদন করছি, এবং আমাদের হাজার হাজার সংগঠনের নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে আমাদের পণ্য বিক্রি করছি, যাতে করে পার্টির প্রত্যেকটি নেতৃবৃন্দ, জেলার সভাপতি থেকে গ্রামের একজন কার্যকরী সদস্য যাতে মর্যাদাপূর্ণ যাতে জীবনযাপন করতে পারে। আজকে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা জেনে খুশি হবেন, আজকে কম করে হলো আমরা 15,000 পরিবারকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমরা সক্ষম হয়েছি। মুসলিম উম্মার অধিকার যদি অর্জন করতে হয়, মনে রাখবেন বিভক্তভাবে আমরা কোনোদিন করতে পারবো না। সালাফি ইসলাম নয়, ওয়াহাবি ইসলাম নয়, সুফি ইসলাম নয়, কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলি, যেই বাংলাদেশ হবে সবার জন্য, যেই বাংলাদেশ হবে যারা আজকে জুলুমের শিকার হচ্ছে তাদের জন্য, যেই বাংলাদেশ হবে আজকে বাংলার খেটে খাওয়া মানুষগুলোর জন্য, যেই বাংলাদেশ হবে বাংলার কৃষক শ্রমিক জনতার জন্য, যেই বাংলাদেশ হবে বাংলার পিছিয়ে ফেলা মানুষগুলোর জন্য, হতদরিদ্র মানুষগুলোর জন্য।